চড়ব, কিন্তু আমাকে প্রচন্ড ভয় দেখানো হয়েছে, যেটা অসম্ভব সিকিউরিটির কারণে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত সরকার এই প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। গতকাল সোমবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, আজকের দিনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যদি এ ধরনের ঘটনা বাংলাদেশে মুসলিম সংঘর্ষ সমিতি নামে কোনো সংগঠন ঘটাতো, তাহলে ভারতের গণমাধ্যম কতটা আক্রমণাত্মক হতো। আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, ভারতের মাটিতে বাংলাদেশের কূটনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা দেয়া ভারত সরকারের দায়িত্ব। তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের সমালোচনাও করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় জাতিসংঘের কাছে আবেদন জানিয়ে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আহ্বান জানান। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু ও দলিতদের ওপর যে নির্যাতন হয় তা নিয়ে বরং ভারতেরই লজ্জিত হওয়া উচিত। ভারতকে উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন, আমরা সমমর্যাদা ও সমান অধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সরকার ভারতকে তোষণ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, কিন্তু ভারতকে বুঝতে হবে এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়। এ স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এ হামলা চালায়। একই দিনে মুম্বাইয়ে বাংলাদেশের উপহাইকমিশনারের কাছে বিশ্ব হিন্দু পরিষদ বিক্ষোভ করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে এবং কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে বাংলাদেশ এ ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভও দেখা গিয়েছে কয়েক জায়গায়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।